বাড়িতে ছেলে মেয়ে কাউকে তো দেখতে পাচ্ছি না। ও ঝিলনদা, রাত তেল মেঘ দিচ্ছে কেন? বলছি তুমি হারাম? কি হারাম? বাবা বলছিল। হ্যাঁ, কি বলছিল? বলছি হারাম আনতে যাবো। হেই, বলছি হারাম কি? হারাম এসছে। হারাম নয়, বলো হাজাম। হ্যাঁ হাজাম, হাজাম। হ্যাঁ গো হাজাম, হাজাম। তুমি কে? বলছি তুমি হাজাম? হ্যাঁ হ্যাঁ আমি। হ্যাঁ, কে তুমি? আমি পচা। তুমি পচা? হ্যাঁ আমি যে গ্রামে যাই সেই গ্রামকে পচিয়ে দিই একবার। তোমারই মুসলমান নে? হ্যাঁ হ্যাঁ। এই এত ছোটবেলায় মুসলমানি দিয়ে দিচ্ছে? হ্যাঁ বাবা বললো যে বড় হয়ে গেলে আবার শির মোটা হয়ে যাবে, ছোটবেলায় দিয়ে দেয় বলছে। বলছে না ঠিক আছে, তোমারই মুসলমানি তাহলে। হ্যাঁ তুমি একটু তেল মাখবা? মাখো মাখো মাখো। আরে বাবা, সাদা গেঞ্জি বাবা, ওরকম করি না। তাই একটা এত বড় একটা গান অনুষ্ঠান হবে, একটা গেঞ্জি নষ্ট না হলে হবে? একটা কথা বলছি শোনো না, বাবা বলছিল যে হারাম আনতে যাবো। হ্যাঁ তোমার কথাই বলছিল। হ্যাঁ হ্যাঁ, আমার জন্যই। তাহলে ডিম খাবার ব্যবস্থা তুমিই করবা? হ্যাঁ আমি করবো। লাগাও লাগাও। হ্যাঁ লাও, খোলো। কি খুলবো? কি খুলবো? প্যান্টটা খোলো। আবার প্যান্ট খুলতে হবে? হ্যাঁ হ্যাঁ। প্যান্ট আবার খুলতে হবে? আরে প্যান্টটা না খুললে মুসলমানি হবে কি করে? কেন কেন কেন? আরে বাবা, এই প্যান্টটা খুলবে, তোমার পাখিটাকে ধরে টুক করে কেটে দেবো। এই শালা কত বড় হারামি লোক রে! যে জিনিসের জন্য মানুষ ক্ষেত্র হইয়াছে, পৃথিবীতে 1 নম্বরে আছে জিনিসটা, সেই জিনিস বলছে ও কেটে ফেলিয়ে দেবে। এই শালা জাতীয় শত্রু মুসলমান বে। এ বাবা, তাড়াতাড়ি বলছি দেরি করো না, আমার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি শোনো না। হ্যাঁ বলে ভালো। বলছি ওই পাখিটাকে কেটে দিতে হবে? না কাটলে তুমি ডিম খাবে কি করে? এক ঘোড়া পুষে? না না, ওই ডগটা টুক করে নেবো। মানে বাড়াবাড়ি করছে, ডগটা ছিটিয়ে দেবা? তোমার মুসলমানদের লোক বলো তুমি? হ্যাঁ, হ্যাঁ। পাক্কা হারামের লোক তুমি। তোমাকে আমি দেখেই বুঝতে পারছি। কারা? তুমি আর কাটা জিনিস খুঁজে পেলে না, লোককে ধন কেটে কেটে বেড়াইছো। এই কি বলছো? ভাষাটা কি বলছো? না না, এরা হাসছে কেন? আরে হাজির হয়, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি খোলো। এই দাঁড়া রে ভাই, এ খোলাখুলি ব্যাপারটা বোঝো আগে। কি হয়েছে? ওই যে যেটা মুসলমানি ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ। আমি ডিম খাবো বলেছি, তো মুসলমানি ব্যাপার মানে পাখি কাটতে হবে? আরে বাবা হ্যাঁ, মানে সোনাটা না কাটলে মুসলমানি হবে না তো। ও ওটা না কাটলে হবে না? না। তাহলে তাহলে জায়গার মতো কথা বলো, বে জায়গায় কথা বললে হবে? হ্যাঁ। মুসলমানি আমার হবে না তো? তা বললো পচার। না পচা বলেছে তো? হ্যাঁ। আমার বাবার হবে। বাবার মুসলমানি হবে? না না হেসু না, কাটাকুটির ব্যাপারে আমি নাই। এই কে জানে যে ও শালা ভালো জিনিস কেটে কাম করতে এসছে। এই তোমার বাবার হবে কি? তোমার বাবার বয়স হয়ে গেছে, ওর হবে নাকি? ও বাবা বয়স হয়ে গেছে? হ্যাঁ। তাই মনে আমার মায়ের হবে। আমার মা, আমার সৎ মা গো, অল্প বয়স। কত হবে? 30-35 হবে। তোমার মায়ের হবে? হ্যাঁ, 25। আরে তোমার মায়ের তো ধরার জায়গা নাই, তা কাটবো কোথা? হ্যাঁ? না না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এ বাবা একটা কথা বলি, হ্যাঁ। বেশি দেরি করো না, অসুবিধা নাই। তুমি বার করে দাও, আমি ধরবো, টুক করে কেটে দিয়ে চলে যাবো। শোনো, তুমি খামাখাই করো না, তুমি বললি তার আমি বার করে দেবো না? তোমার ভয় হচ্ছে? যার দাম ওই লাখ। তোমার ভয় হচ্ছে? ভয়ের কিছু নাই, যার দাম লাখ টাকা সে হচ্ছে কাপড় ঢাকা। তুমি কাপড় কাটবো বললি আমি কাটতে দেবো না। তুমি একদম এ ভাই শোনো না আমার কাছে কথাটা। দাদা বলছি আমি ব্যাপারটা বুঝতে পারি নাই। চিন্তা করো না, তুমি বার করো, আমি তেল দিয়ে একটু বড় করে নিচ্ছি। না না, বড় করতে হবে না, আমার যা আছে তাই থাক, একটু ছোট করতে হবে না। আমি একটা কথা বলি শোনো না। একটা কথা বলি শোনো না। এ বাবা ভাই আমি শোন, আমার অনেক কাজ আছে। ভাই আমি এ বাবা দেখ শোন, সকাল থেকে আমি 25টা করেছি। ভাই তোমার পায়ে ধরে বলছি না না। কোথায় পায়ে হাত দিচ্ছ? তা পায়ে ধরছি তো আমি, পা বলছি তো নাকি? বলি শোনো, হাত যত সকালে তো। এ ভাই আমি মুসলমানি মানে ওই কাটাকুটি করতে হবে, আমি বুঝতে পারি না ব্যাপারটা শোনো, না, আমার এখনো খানবারও বাকি আছে। আমি বিশ্বাস করে আমি খোলো আদা পদে আমার আদা পোঁতা হাত দিয়ে বলছি, আমি বুঝতে পারি না এই ব্যাপারটা। আমি 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 কাটাকুটি করবো না গো। তুমি আমার এই তুমি কি আমার সঙ্গে রসগোল্লা নাকি? না না তুমি চলে যাও। হ্যাঁ কি চলে যাবো? কাটাকুটি আমি করতে পারবো না। আমার দিনা পাওনার ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার আছে। আমি বাবাকে বলে দিয়েছি তোমাকে সব দিয়ে দেবে। কিছু না, আমি ওই হারাম পয়সা খাই না। হালাল বলছি আমি ওই হারাম পয়সা খাই না, কাজ করবো তারপর পয়সা নেবো। হ্যাঁ। তাড়াতাড়ি প্যান্টটা খোলো। ওটা আবার হ্যাঁ এটা কি? এই তো এইটা করি কাটবো তো। এইটা? হ্যাঁ এইটা কার কেটেছে নাকি? হ্যাঁ, এই তো 25টা হয়েছে সকাল থেকে। কটা? 25টা। বাবা পীর সাহেব তোমাকে বলার কিছু নাই বাবা, ওর মাথায় দুটো বাজ ভেঙে দাও। ও সারা দেশের ক্ষতি করতে বেরিয়েছে,
একদিনে 25টা করে কাটছে, নানা দেশ কেটে শেষ করে দেবে শালা। বাবা একটা কথা বলবো? বলো। আমি বাবা বুঝতেও পারি না এই ব্যাপারটা, আর আমি বন্ধু বান্ধবরা পাল্লায় পড়ে এইসব করতে তুমি গেছি। একদম ঝামেলা করো না। তুমি আমি খাবো না। তুমি শোনো, তুমি একটু বসো, পাটাকে ফাঁক করো, আমি ঠিক পার করে নিচ্ছি। তুমি বার করতে হবে না, তোমাকে আমি না বলেছি তো। হ্যাঁ। আমি হিন্দু ছেলে, আমার বাবা ব্রাহ্মণের ছেলে। হ্যাঁ। ব্রাহ্মণের বেটা ব্রাহ্মণ। আমি বলেছি যখন করবো না করবো না। এরপর এই তা করবে না তো তুমি ডেকে পাঠিয়েছো কেন? ঝামেলা করবে তোমার বাবার সাথে করো কাজ, হ্যাঁ? ঝামেলা। তাড়াতাড়ি করো। না তোমরা দাঁত বার করে হাঁসটারও কেটে দেবে বলছি তো। তোদের গায়ে কি রকম বিচার বে? এই ভাই শোন, ভালো কথা বলছি নাকি? হ্যাঁ? তোকে মারলে পারে এখন হিন্দু মুসলমানের রাইট লেগে যাবে, ওই জন্য কিছু বলছি না। মস্তানি বলছিস তুই আমার সাথে? আবার সেই খোলা তোর খোল শালা, তুই খোল, তুই আগে খোল। লে বুড়ো তুই খোল আগে। এ আমার কেটে দিয়েছি, হ্যাঁ? আমার ছোটবেলায় কেটে ফেলেছি। তোমারও কেটেছে? হ্যাঁ। আমি কাটবো না। এই কি ব্যাপার কি? হ্যাঁ, তুমি কি বলতে ঝগড়া অশান্তি করতে চাও নাকি? হ্যাঁ, খোলো। আরে আচ্ছা ছেলে তো। এ ভাই, এই ও আর তুমি কি ভাবছো আমি একা আছি নাকি? খোলো। এই তাহলে তুমি করবে না, তুমি স্বেচ্ছায় করবে না। এই এ পচা, এ পচার বাবা আছে, গাদ্দা পচা। এই এদিকে আয় তো। কি হয় তো মামু? হ্যাঁ এদিকে চলে এসছে। এটা আমার ভাগনা মস্তান। এ তুই কাটছিস না? এ আরেকজনে কই ভাই? ও গেঁদা খাচ্ছে, গেঁদা 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 খাচ্ছে? গেঁদা খাচ্ছে। আসুক। হ্যাঁ ও মামু ওই বাড়িতে যেতে হবে, ওই পাশে দক্ষিণ পাড়ায়। হ্যাঁ দেখবে দেখবে দেখবে, কেটেছে কেটেছে। এ ভাই শুনছো না? শোনো, শোনো, এইসব ছেলেদের এমন তৈরি করেছি, যদি কাটতে কাটতে ছুরি যদি ধার পড়ে যায় ওরা দাঁতে করেই কেটে নেবে। এমন ছেলে তৈরি করেছি, অসুবিধা আমাদের কিছুই নাই। তাহলে তুমি স্বেচ্ছাই কাটবে না। এই এখন আয় তো বাবা, আয় 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 আয়। এই, ধরবা মামু ধরবা, হ্যাঁ? মুকুল আয় দাও, মুকুল ধরবা। তুই চিনি না 25টা করেছি, 25টা 25টা। তুই এই! এগিয়ে আয়। জান্নাত আয়। এ মামু মারছে। এই, এই। বলি আমার পচাটা কোথায় গেল? সেখানে গেছে, এখনো পর্যন্ত ফিরলো না। ওর বাবা কোথায় গেল কি জানি? আহা, ছেলেটাকে আমার কি যে করতে কি জানি। তোমার জন্য বলি এই পরিস্থিতি হলো, নিজের চোখে দেখা যায় না ছেলেটা। হ্যাঁ, বলি পচা কই পচা? বলি ওগো আমার ছেলেটা কি সর্বনাশ হলো গো? আমার পচাকে কে করছে কি করছে কি জানি বাবা। দেখো দেখো তাই দেখো, ছেলেটার কষ্ট আমার সহ্য হচ্ছে না। কোথায় তো পচা কোথায় গেল গো? পচা এখনো পর্যন্ত এলো না। জানি না বাবা কি যে করছে গো ছেলেটাকে আমার। আমার সর্বনাশ হয়ে গেল গো। ওগো কেঁদো না গো, কেঁদো না। হ্যাঁ। বলি, তোমাদের জন্য আজকে এই পরিস্থিতি হলো। কেন আমার জন্য কেন? ছেলে আমার শখ করেছিল যে আমি ডিম খাবো। তার জন্য- কি হলো গো? ছেলে আমার কি হলো গো? ছেলেকে আমার কি করলো গো? ছেলে আমার মরে যাবে গো। ওরে বাবা রে, ছেলে আমার কি হলো রে বাবা? ওরে বাচ্চা রে। ও মা, করে ডিম খাচ্ছিস বাবা। এ বাচ্চা বাবা, আয় 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 বাবা। ওরে বাবা রে, ছেলে আমার কি হলো বাবা? হ্যাঁ।
ডিমের ছড়াছড়ি। ও ডিম খাচ্ছে কেন? ডিম খাবে না, পূজা মানি হয়েছে। ও মুসলমানি হলে বুঝি ডিম খায়? হ্যাঁ হ্যাঁ, মুসলমানি হলে ডিম খায়। তাহলে মুসলমানি কে করলো? কেন আমাদের হাজাম সাহেবে করেছে? সে হাজাম কয়? ওই যে হাজাম বাইরে আছে, ওই যে আসছে এখনই। আমি একটু হাওয়া দিয়ে দিই, তুমি সরো। কই ভাই, হাতে হাতে এটা কোন করে না? কোথায় কি আমরা বাবা ঘুরে থাকলো? এই একটা কাজ করতে পারিস না? সেটাই তো। আমার ছেলেকে গরম করে লাগিয়ে দিলি। মারবো তো। এই, ডিম ছড়া- ভালো করে হাওয়া দে, ভালো করে হাওয়া দে মা, ভালো করে হাওয়া দে। হা কর, হা কর। দে দে। ও পচার বাবা, পচা কয়? আসুন, 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 এই আসুন। লোকটা মুসলমানি করলো। হ্যাঁ, এই লোকটাই করেছে মুসলমানি। এই বুনি ছ, আমরাও খাবো ডিম, আমরাও মুসলমানি হই। ও লোকটা মুসলমানি করো না। ও, আমরা ডিম খাবো, আমরা ডিম খাবো। ও মুসলমানি করে। আরে ছি 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 ছি। আরে বাবা তোরা করি না, তোদের অসুবিধা আছে। না, আমরা ডিম খাবো, মুসলমানি হবো। হাট, হারামি মেয়ে কোথা কালে? মুসলমানি করো না, ডিম খাবো। আরে তোদের ধরবো কুত্তা যে কাটবো। হ্যাঁ, যা বাড়ি যা। এই বাড়ি যা। এসো, বাবা, এসো। আর কিছু হবে না বাবা। আর ও হাজাম সাহেব এদিকে আসুন, এদিকে সরে আসুন, সরে আসুন। আরে বাবা, চিল্লাস না। এ বাবা ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আরে শোন শোন, এই চুপ কর ভাই। এ বাবা ওই সে যে পটিটা মেরে দিয়েছি না, ওই যে পুকুর আছে, সকালবেলায় ঘুম থেকে উঠে ঝাঁপাবি, বুঝিস? যত লাপাবি পটিটা আস্তে আস্তে ছেড়ে যাবে, বুঝিস? ভালো থাকিস। যান যান। ও দাদা, হ্যাঁ, তাহলে আমার পাওনাটা আসুন। যার চলুন, পাওনা গন্ডা আমি মিটিয়ে দিচ্ছি। এ বাবা চলে গেছে, চলে গেছে, নিচে নেমে, নিচে নেমে। লাগছে বাবা, লাগছে। ও মা, হ্যাঁ, আর কিছু নাই রে। কিছু নেই। ও শালা সব সবটাই কেটে ফেলে দিয়েছে। ছি, ও শালা কম দেখা নাই, ঝরিয়ে জুত করে আর কেটে দিয়েছে। খাবি? ডিম খাবি? ও মা, হ্যাঁ? একটু হওয়া করে দে না। দে বাবা, দে। আর ডিম নাই? বাহ, আবার ডিম খাবি? আর একটা ডিম নিয়ে আয় তাহলে না। আবার হজমকে ডাকতে হবে। না 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 না, বলছে ডিমগুলো নষ্ট হয়ে যাবে, থালা থেকে আরেকটা ডিম আছে নিয়ে আয়। বাবা, হ্যাঁ, এ বাবা, ও বাবা, চলো আয় বাবা, হ করে দে বাবা। হাওয়া করে দেবো আমি। হ করে দে। এই বসে গেলে হ্যালো, বস, আমি হাওয়া করে দিচ্ছি, বস। এ, ডিম শেষ হয়ে গেছে। আর ডিম নেই, আর ডিম খেতে হবে না। শোন বাচ্চা, এখন খালি এখন ডিমটা খাই নিও। কি করবে? খেয়ে নিয়েছে তো। আমার কাচ্চা তোর কাটা হচ্ছে। ডিমটা তো আমি খেতে পারলাম নাকি? এই দেখো, তুমি খাই নিয়েছে, এটা আমার। এই বাচ্চা, শুনুন পচার বাবা, আমরা সমাজপতি থেকে বলছি, আপনি বা আপনার ছেলে যে আমাদের সমাজের সঙ্গে একটা অন্যায় করেছেন, এর জন্য আপনাকে শাস্তি বা অপরাধ যে করেছেন, এর অপরাধের শাস্তি আপনাকে গ্রহণ করিতে হবে। বলুন আমাদের। সেইটা হচ্ছে আপনারা হিন্দু সমাজকে ছোট করেছেন বা অপমান করেছেন। আপনার হিন্দু ছেলে তার মুসলমানি দিয়ে আমাদের যা ছোট করেছেন, ওর জন্য আপনার ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে বা তেজ্য পুত্র করতে হবে। আর আমাদের সমাজের সঙ্গে যদি চলতে চান, ওই ছেলেকে তেজ্য পুত্র করুন। আর যদি না করেন, আমাদের সমাজের দোকানে কলে জল নেওয়া বা সমাজ গ্রাম মানুষের সঙ্গে চলাফেরা সব আপনাকে বন্ধ করতে হবে। কথাটা যেন মনে রাখবেন। হ্যাঁ, মনে থাকবে। আপনারা আমাকে এক ঘরে করে দিলেন, আমার এই কথাটা মনে থাকবে না? নিশ্চয়ই থাকবে। ও কথা, হ্যাঁ, এই যে কি বললো সমাজপতি? যা বলেছে আমি তোমায় বলছি, শোনো হ্যাঁ, বাচ্চা। কি বললো? বাবাকে যেতে বললো পঞ্চায়েতে বাবাকে লোন দেবে। যা। আমায় লোন দেবে? হ্যাঁ, হারামজাদা আমায় লোন দেবে। শোন বাচ্চা, তুই আমার একমাত্র সন্তান, তোর জন্য আমি তোর মনের আশা সব পূর্ণ করেছি। তুই যত আবদার করেছিস সব আবদার পূর্ণ করেছি। আর তোর এই আবদার পূর্ণ করার জন্য আর সমাজ থেকে আমাদের এক ঘরে করে দিয়েছে। আর আমি সেই সমাজকে মেনে চলি, আর সেই সমাজের কথা অনুযায়ী আমি তোকে তেজ্য পুত্র করলাম। তেজ্য পুত্র করলাম, বাবা। তেজ্য পুত্র করলাম। ও
ও ঠিক আছে, অসুবিধা নাই, আমি তেজপাতার ব্যবসা করতেও পারবো, কেননা পুঁজি থাকলে পারে সব ব্যবসায় করা যাবে। তেজপাতা নয়, তবে তেজপুত্র। তবে তার মানে তোর বাবা তোকে সারা জীবনের মতন ঘর থেকে তাড়িয়ে দিল। ও ঘর থেকে বেরিয়ে যাবো? হ্যাঁ। ও একবার বলি ফেলেছে, তুই সরে যা তো। বাবা কি হলো? ও একটা কথা বলছিলাম। কি কথা? বলছি এই যে সমাজপতি বললো হ্যাঁ। যে তোরা এক ঘরে হয়ে থাকগা, হ্যাঁ। তা এক ঘরে করে দিয়েছে, ভালো হয়েছে। 500 মাংস আনলে কাউকে দিতে হবে না, আমরা একলা গেলাই খাবো। শোন, এক ঘরের মানে ওইটা নয়। তবে? আমাদের জন্য দোকান বাজার সব বন্ধ, কল বন্ধ, জল বন্ধ, পুকুর ঘাট মাঠ সব বন্ধ আমাদের জন্য। আমরা 7 কেজি থেকে বাজার করবো। না, 7 কেজিও যাওয়া যাবে না, আমাদের জন্য কোনো গাড়ি পাওয়া যাবে না। ও যা হয় হোক, অত টেনশন নাই গো। অত টেনশন নয়, গ্রামের লোক যা বুঝবে করবে। সমাজকে আমাকে মেনে চলতেই হবে। হ্যাঁ। আর তোর এই আবদার পূর্ণ করার জন্য সমাজ থেকে আজ আমায় এক ঘরে করে দিয়েছে। হয়েছে। আর আজ যদি আমি তোকে ত্যায্যপুত্র না করি, হ্যাঁ। তাহলে এই সমাজে সবাই আমাকে ঘৃণা থুতকার দেবে। যাই বলো বাবা, আমি বাড়ি থেকে কোথায় যেতে পারবো না, আমি তো রাস্তাঘাট ভালো চিনি না। হ্যাঁ। যদি বাড়ি থেকে যেতে হয় তাহলে তুমিই যাও। অসম্ভব, বাড়ি থেকে বেরোতেই হবে। কাকে? যাও, তোমাকে আমি এই মুহূর্তে 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবে। 10 ঘন্টা 10 বছর সময় দিলেও আমি যাবো না। না। আমি কোথাও যেতে পারবো না, যাও যাবো তুমিই যাও। যেতে তোমাকে হবে, কেন যাবো? কারণ আমি তোমাকে ত্যায্যপুত্র করেছি। না। আজ থেকে আমি তোমার বাবা নয়, না। এ তোমার মা নয়, না। তুমি আমাদের সন্তান নয়। এ মাসি তুমি মেশো। আমি মাসি আমেসো। বলো মাসি কেমন আছো? হ্যাঁ বাবা তোর বলছে। একটু লজ্জা ঘৃণা কিছু হয় না? আরে বাটি মুখি তা বাবা, তোর বাবাই তো বলছে। এই আমার কি উল্টাপাল্টা বলছিস? বলছি তোকে বাবাই তো বলছে। হ্যাঁ সেটা বল। বাবা চলো। একটা কথা বলবো? কি কথা? যা আবার হয়ে গেছে, অন্যায় বেন্যায়, আজ থেকে কথা দিলাম, এই সকল মাঝে আমি বলছি, এত পথে হাত দিয়ে বলছি, আমি জীবনে আর তোমার কাছে কোনো অন্যায় করবো না। লাও। কোনো অন্যায় কোনো কথা আমার শুনতে পারবো না। এই ঝামেলা করবো এই না। মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। বলো, আর বাড়ি বাচ্চার থেকে বেরিয়ে বাবা। না গেলে হ্যাঁ। আমি আমার মরা মুখ তুই দেখবি। বাবা বাবা তুমি কি সত্যি আমার প্রতি রেগে গেছো বাবা? হ্যাঁ, আমি বাড়ি থেকে চলে গেলে তুমি খুশি হবে? হ্যাঁ অবশ্যই হবো। আমি বাড়ি থেকে চলে গেলে তুমি ভালো থাকবে? হ্যাঁ, ভালো থাকবো। তাই যদি হয়, সত্যি যদি তাই হয় বাবা, যে সন্তান পারে না বাবা মায়ের সম্মান রাখতে, যে সন্তান পারে না বাবা মাকে খেতে খাওয়াতে, যে সন্তানের জন্য সমাজে কটু কথা শুনতে হয়, সেই সন্তানের বাড়িতে থাকার তার কোনো অধিকার নাই। তাই আমি চাই না বাবা তোমার উঁচু মাথাটা নিচু হয়ে যাক, আমি বাড়ি থেকে চলে যাব। আমি একটা কথা বলে যাই বাবা, বল। যাওয়ার সময় একটা প্রণাম করবো বাবা, কাকে তুমি প্রণাম আমাকে একটু করবি? আশীর্বাদ করো। আমার আশীর্বাদ থেকে তুই বঞ্চিত। শোন, আমার আশীর্বাদ তুই পাবি না। তুই আমার এই ধর্ম থেকে যখন চলে গেছিস, তখন থেকে তুই আমার সন্তান নয়, আমার কাছ থেকে তুই দূরে সরে গেছিস। মা বাচ্চা তুমি না আমার মা, তুমি আমাকে গর্বে ধরেছো, তুমি আমাকে আশীর্বাদ করবে না মা? করবো বাবা। আমি তো জীবনে কোনোদিন কোথাও যে 1 লাখ দিন কাটাইনি মা, আমি কেমন করে থাকবো তুমি বলো? আমিও পারবো আসো না মা, বাবা। তুমি আমাকে আশীর্বাদ দাও মা, তোকে আসো। 10 মাস 10 দিন গর্ভে ধরেছি। ও, পারবে না যেতে। সমাজ থেকে আমাদের আলাদা করে এক ঘরে করে দেবে। তাই ওই এই মুহূর্তে এখান থেকে চলে যা। এরকম বলো না। আমি 10 মাস 10 দিন ওই ছেলেটাকে গর্ভে ধারণ করেছি। তুমি ভুলে যেতে পারো বাবা হয়ে, কিন্তু আমি মা হয়ে কি করে ভুলে যাব আমার মা ছেলেকে? ভুলে তোমাকে যেতেই হবে। মা গো, কথায় বলে নারীর স্বর্গ স্বামীর পদতলে। তুমি না আমার বাবার স্ত্রী, আমার মা, আমার বাবা যা অর্ডার করবে তাই তোমাকে পালন করা উচিত। হ্যাঁ বাবা। আসো মা, তুমি আমাকে আশীর্বাদ দাও, আমি যাবো। আমার হাত পা বাঁধা বাবা, কি করব বল? মা গো, তোমায় না চিনিলাম, বাচ্চা তোমায় না জানিলাম, মানুষ হয়েছি তোমার কোলে। বাচ্চা মা গো, তোমায় না চিনিলাম, তোমায় না জানিলাম, মানুষ হয়েছি তোমার কোলে। মা তুমি বলো না মা, আমি কেমন করে কোথায় গিয়ে দিন কাটা বাবা? আমি কোনোদিন জীবনে কোথাও একলা থাকিনি মা, আমি তোমার জন্য থাকতে পারবো না। তুমি আমাকে যেতে বলো না মা। আর কোথায় পাবো মায়ের মন, খুঁজিলে বিশ্বভুবন? কোথায় পাবো মায়ের মন, খুঁজিলে বিশ্বভুবন? তোমার সঙ্গে দেখা হবে না, হবে না। তোমায় না চিনিলাম, তোমায় না জানিলাম, মানুষ হয়েছি তোমার কোলে।
তোমায় না জানিলাম মানুষ হয়েছি তোমার কোলে মাগো তোমায় না জানিলাম পচা তোমায় না জানিলাম মানুষ হয়েছি তোমার পচা চলে গেল ছেলেটা আমার আমাকে ছেড়ে। আমি এখন কিভাবে বাঁচবো আমার ছেলে ছাড়া? তুমি শুধু সমাজবাদী কথা শুনে আজকে আমার ছেলেটাকে তুমি ঘর থেকে বার করে দিলে। হে ঈশ্বর, আমার হাত পা বাঁধা, আমার কিছু করার নেই। আমি কি এই সংসারে পড়ে পড়ে মার খাবো? না, তুমি যখন আমার ছেলেকে তাড়িয়ে দিয়েছো ঘর থেকে, আমার ছেলে যেখানে যাবে আমিও সেখানে আমার ছেলের পেছনে পেছনে যাব। আমি যদি আমার ছেলেকে ফিরে না পাই, আমি আর এই জীবনে রাখবো না, এই জীবনে রাখবো। এতেও আমার বিন্দু মাত্র দুঃখ নেই। তোমরা একে একে সবাই এই বাড়ি ছেড়ে চলে যাও। আমি তো বাবা ছাড়া, বাবা হয়ে আমি এই ছেড়ার কি করতে পারি? আমার ছেলে যা কাজ করেছে, আমাকে সমাজ থেকে বহিষ্কার করেছে, তাই আমি এই ঘর থেকে তাড়িয়ে দিলাম। আমার একমাত্র সন্তান পচা, সে যদি মানুষের মতো মানুষ হয়ে আবার ফিরে আসতে পারে, সেদিন আমি আমার সন্তান বলে তাকে আমি আমার বুকে টেনে নেব। বোম শঙ্কর যাক, এই আমার এই আশ্রমে বসে আমি একটু জব করে নিই, তারপর আবার আমার কারবারে ঠিক ফিরে যাব। বোম শঙ্কর কর 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 কর। না 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 পারিব না, আর কাটাকুটি করতে পারিব না। বোম শঙ্কর শালা বোমের কথা শুনে আমার নাম নিয়ে মরিয়েছে। বোম শঙ্কর কর 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 কর। ছোট বোম বড় বোম, ছোট বোম বড় বোম। আমি তো স্বপ্ন দেখছি নাকি? এই ছোট বোম বড় বোম করছে কোথা? যা হয় হোক, আমি মূর্তি যখন এসেছি আমি বাঁচবো না। ওই তো মরণের বাড়ি। মরণ মরণ আয় 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 আয়। মরণ বলছে তুই নিজে নিজে মর, গলায় দড়ি দেবো। বাবারে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, দম লেগে আটকে যাবে, ওসব হবে না। তাহলে বিষ খেয়ে নেবো না, বুক আর জলিপুরি ছাড়খার হয়ে যাবে। ওইভাবে মরা হয় নাকি? এই মাঝে গ্রামে বড় পাকা রাস্তা, মাথা ভরিয়ে দেবো বাসের ডম করে, মাথা বাবা ছেঁদরা বেদরা হয়ে যাবে মাথা। ওভাবে মরা হবে না, তা থেকে লাম মারবো, মরিয়ে যাবো, যা হবে। এত বড় সাহস! আর কে রে বাবা? কেমন খাও? জলে সাঁতার কাটতে যেতে তো তুমি তো খুঁচিয়ে পটি ছাড়িয়ে দিলি আমার। আবার ছাড়িয়ে দিলাম? তোর এত বড় সাহস, তুই আমার এই জঙ্গলের মধ্যে ঢুকে তুই আমার ধ্যান ভঙ্গ করলি বেটা? না বাবা, আমাদের গ্রামে ধান ভাঙে না, আমার সব মেশিনের কারবার। আজ বেটা ধান ভাঙার কথা বলি নাই রে বেটা, তবে ধ্যান ভঙ্গ। তুমি ধ্যানে ছিলে? হ্যাঁ, কাবাই বসে। কাবাই মানে আমার একটা জঙ্গল আশ্রম। ও আনন্দ আশ্রম। না আমি বলছি কি, ওই উঁচু জায়গায় না বসে খালে বসেছো? এইখানে সাধুরা বসে জপ তপ করে। যা করেছি তোমার তো যা ক্ষতি করেছি, আমার যা ক্ষতি করেছি তুমি কত বড় ক্ষতি করলে জানো? এইবার মূর্খ, তোর আবার আমি কি ক্ষতি করলাম রে বেটা? না না, তোমার তুই যাবার ক্ষতি করেছিস বেটা, তোকে আমার এমন অভিশাপ দেবো তুই ধ্বজভঙ্গ হয়ে যাবে। তুমি কি আমাকে প্রবীরের গোষ্ঠী মনে করছো নাকি? কেন রে বেটা? একটা কথা বলবো? হ্যাঁ বেটা। এই গাবায় বসে যে তুমি ধ্যান করছো, তুমি কে? আমি হচ্ছি পকা সাধু। পকা সাধু মানে সাধু, বিরাট সাধু আমি। আমার মনে হয় তুমি 63 ভাতার। 63 ভাতার? না না, এই 63 মেয়েটা সাধু সাধু না না,
আর কি করি না, আমাদের গ্রামে 63 মেয়েটা এরকমই দেখছে। ও আচ্ছা 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 আচ্ছা। তাতে যদি তুমি 63 ভাতার হও হেবি মানাবে তাই বলছি। ও তাই নাকি? একটা কথা বলবো? হ্যাঁ বলো। এই গাবায় বসে তুমি যে ধ্যান করছো, হ্যাঁ। তুমি কি ভগবানের লোক? হ্যাঁ ভগবানের নাম জপ করি। ও নাম জপ করছো? হ্যাঁ। হরিনাম করো, হরিনাম করতে পারো? তা হরিনাম পাবো না? ও রামায়ণ করতে পারো? সাধু বলে কথা। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি সাধু না চোদু? হাট। না না, বলছি তুমি সাধু না চোদু, আমি তোমাকে পরীক্ষা করবো। কারণটা কি? কারণ ব্যাপারটা হচ্ছে এই যে আমি এসেছি, হ্যাঁ এই যে তোমার আমি লোসখান করেছি, হ্যাঁ। এই লোসখানের জন্য কে দায়ী? আমি কেন আপনার কাছে এলাম? হ্যাঁ। কেন এই ধাক্কা ধুক্কি লাগলো? একটু বলা বলি করেন। কেন রে বেটা? তোর মনের কথা আমি কেন বলতে পারবো না রে? হ্যাঁ। আমি কাঞ্চন ত্যাগী সাধু। হ্যাঁ, তাহলে তুমি পাইবা। হ্যাঁ। তোর প্রথম তুই হচ্ছিস এক ব্রাহ্মণের সন্তান। হ্যাঁ, তাই তো। ঠিক বলছি? হ্যাঁ, হ্যাঁ। ঠিক হচ্ছে তো? এরকম পৈতে আছে দেখো। হাট! ওই যে আমি দেখতেই পাচ্ছি রে বেটা, হ্যাঁ, তুই হচ্ছে ব্রাহ্মণের ছেলে। হ্যাঁ। তুই পাড়ায় পাড়ায় ঘুরছিলি, তবে ঘুরতে ঘুরতে একটা বাড়িতে দেখছিস অনেক তোড়জোড় হচ্ছে, কিন্তু সেই বাড়িটায় একটা বাচ্চা ছেলে মুসলমানি হচ্ছে। সেইখানে অনেকজনা ডিম নিয়ে যাচ্ছে, আরো খাবার নিয়ে যাচ্ছে, তোর দেখে একটা লোভ লেগে গেছে। আচ্ছা, মুসলমানি মানে কি আপনি জানেন? তা জানো না? মুসলমানি মানে কি? আরে ছোট ছেলেদের, বাচ্চা বাচ্চা ছেলেদের হ্যাঁ, সেই নুনুর ডগটা হ্যাঁ। কাজ করে কেটে দেবে। আপনি জানেন? তা জানো না? তাহলে মনে হয় খুবই সালাদের ধর্মে আছে মনে হয়। আহা! তা নাহলে লোকের এসব কেটে ফেলা এখানে। এই বাড়ি বাটা বাবা আপনার কেটেছে? ফাট! না। আমি সাধু মানুষ, ও আপনার কাটে নাই? আবার কাটে? ও আপনি সাধু হয়ে গেছেন বলে কাটে নাই? আরে আমার সংসার ধর্ম করি নাই, আমিও সাধু হয়ে যাবো। কাঞ্চন কামনি সাধু। আচ্ছা বাবা, তারপরে? তারপরে তোর যখন ডিমের খুব শখ লেগে গেল, এইবার তুই বাড়ি চলে এলি, তোর বাবা মাকে জিজ্ঞেস করলি যে ভাই এত ধুমধাম কি কারণে হচ্ছে, তখন তোর মা বাবা কি তোকে বোঝালো যে ওই বাড়িতে একটা বাচ্চা ছেলের মুসলমানি হচ্ছে, ওই জন্য এত ডিমের খাওয়া দাওয়া তোর জোর। আর আমারও টাটানি উঠে গেল। টাটানি মানে? না, আমি ডিম খাবো। ওই ঝোঁক চেপে গেল। চেপে গেল। এইবার তোর বাবা কি বলে তোকে? বলে? ডিম খেতে হলে বাবা তোর মুসলমানি দিতে হবে, হ্যাঁ, হলো। আর মুসলমানি না দিলে ডিম খাওয়া হবে না। হ্যাঁ, এটা ঠিক বললো। ঠিক বলেছে। তুই আর কি করবি? তোর বাবাকে মারলি না গো, হাজাম থেকে পাঠালো, ধরে নিয়ে এলো, টুক করে কেটে দিয়ে চলে গেল। তাতেও দুঃখ নাই, কেটে দিল দিল, আবার হ্যাঁ। বাড়ি থেকেও তাড়িয়ে দিল। আরে তোর বাবা মাঝে সমাজে মুখ পাবে না, না না, ও 10 জনের সাথে মিশতে পাবে না। আমার বাবা ওই রকমই লোক। এই দেখো বিকালবেলা খুঁজ দেবে রে আবার। কাকে? আমাকে। তোকে এক ঘরে করেছে, এক ঘরে। তার মানে তোর আই বাবা হবে। মাকে তোকে বাইরে থেকে তাড়িয়ে দিয়েছে। বাবা, তাহলে আমার বাবা বলছে হ্যাঁ। তোকে সমাজে থাকলে হিন্দুর মেয়ে তোর সাথে বিয়ে হবে না। না, হবে না। তোর বিয়েই হবে না। হবে না তো? হিন্দু মুসলমান তো দুই কথা বলছি, তোর বিয়েই হবে না। না, হবে না। তাহলে আমি যদি বিয়ে না হয়, সমাজ না পাই, হ্যাঁ। মেয়ে ছেলে না পেলে তো সমাজ পাবো না। হ্যাঁ। আর সমাজ না পেলে তো আমার বেঁচে থেকে লাভটা কি এলো? তুই তো আবার খোঁজা থেকে যাবি। তাহলে তোমার এখানে থাকা কি দরকার? তোমার কাছে প্রেম করে কোনো দরকার নাই। আমি যখন আমার যখন মরেই যাবো, তাই আমার গায়ে হাত। না, গায়ে হাত দিই নাই, তাহলে? বলছি তোমার সাথে প্রেম করবো না, তাই বলছি। আমার সাথে প্রেম? আমি মরবো তো, আমার তো মরণ ছাড়া পথ নাই। আমি কি মেয়ে ছেলে? না। তা আমার সাথে প্রেম করবে না? বলছি আপনার হাতে মেয়ে নাই? আমার হাতে সে মেয়ে চলবে না। তাহলে আপনি তো যা কথা বললেন, আপনি সত্যিকারেরই সাধু। হ্যাঁ। তাহলে একটা প্রণাম করি। কাকে? আমাকে? হ্যাঁ। সত্যি? এই যে তোমাকে কে বলছিল যে তোমার মতো ছেলেটা বুদ্ধি নাই? আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। কি হলো? হাই বেটা, আরে মাথাটা কোথায় ঢুকিয়ে দিয়েছিলে? ঝামেলার লোক কোথায় খালে? আরে আমি ঝামেলা লোক? হাই, তুমি তো ভেতরে আন্ডার প্যান্ট পরো নাই তো? হাট, আমরা সাধু মানুষ, সাধু মানুষ। আমরা আন্ডার প্যান্ট বলি না, আমাদের ভেতরে পট্টি আছে। পট্টি? হ্যাঁ। আমি তো প্রণাম করতে গিয়ে মাথা আটকে গিয়েছে, ঘুরিয়ে তাকিয়ে দেখছি বাবা ঘন্টা চলে আসছি। ঠিক আছে, টেনশন নাই, 7 কেজি বাজার থেকে হ্যাঁ। কটা আন্ডার প্যান্ট কিনে নিয়ে আন্ডার প্যান্ট পরবো না আমরা। বাবা, হ্যাঁ। তুমি যখন আমার মনের কথা বলেছো, 100 বার। তুমি হচ্ছে অন্তর্যামী সাধু। একদম তো তোমার কাছে আমি অরহস্য করতে চাই না বাবা। হ্যাঁ। আজ থেকে আমি জীবন যখন তোমার কাছে সুপে দিলাম। ঠিক আছে। তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার মাসি, তুমি আমার মেজো, তুমি আমার বউ। হাট, বউ বললি রাতে চাপ পড়বে। চাপ করে সোজা করে দেবো। না না, চাপ নিতে পারবে না।
ঠিক আছে বাবা, হ্যাঁ। বউ হইতে হবে না, বউ বাদে সব কটা। হ্যাঁ। আর আমরা তো সাধ্য হয়ে যাবো। হ্যাঁ, সাধ্য হয়ে যাবো। তাহলে আমাদের বউ দরকার নাই। বউ দরকার নাই। আর বউ যার জন্য সংসার করা আমাদের কেটে কুটি ফেলে দিয়েছে শালা সব। আর হবে না, তাহলে আর বিয়ে করার দরকারও নাই। আর দরকার নাই। তাহলে আমি একটা কথা বলছিলাম। হ্যাঁ, বলতে বলো। সমাজে বাঁচতে গেলে তো বাবা একটা কিছু চাই। হ্যাঁ, চাই। তাহলে সমাজে বাঁচতে গেলে তো আমাকে একটা বিয়ে করতে হবে। হ্যাঁ, তা করতে হবে। তাহলে আমি বিয়ে মেয়ে কে দেবে আমাকে? মেয়ে যে আমি ঠিক করে দিই। তুমি? হ্যাঁ। তাহলে হবে। হবে। হ্যাঁ। তাহলে মেয়েটা কোথায় ঠিক করবো? মেয়েটা তুমি ঠিক করো, কোথা থেকে দেবে বাবা? ফল নাই, ফল ফল এসছে। এইবার আমার এটা মনে পড়ে গেছে। মনে আছে? শালা আমার কাছে ঝোলা আছে, আমার খেয়াল নাই তো। হ্যাঁ। এই ঝোলায় আমার একটা শিফল আছে। শিফল? হ্যাঁ। হ্যাঁ, ওইগুলো খেলি পারে বেটা ছেলে মেয়ে ছেলে হয়ে যায়, আর মেয়ে ছেলে বেটা ছেলে হাট, হয়ে যায়। কথার কথা ওটা। ও দাঁড়া, বাবা, এই দেখ, বাবা এই ফলটা কি হবে? এটা খেলে মেয়ে ছেলে আসবে, মেয়ে ছেলে মানে যে যেরকম চাইবে মানে মনে আশা পূর্ণ হবে। পূর্ণ হবে। এর মধ্যে 15, 16, 14, 18, 20, হুম। 40, 45, 80, 85 মেয়ে মেয়ে বয়স বয়স। না অতগুলো মেয়ে না, আর বয়স আর এইটার গুণ আছে যে। না। আমি একটা কথা বলবো কি? আবার কোথায় হারিয়েছে? আর আমি কি মুসলমান হয়েছে? তাহলে আপনি সরে যান, আমি কানে মেরে তোমার পর্দা ফাটিয়ে দেবো। একটা কথা বলছিলাম। হ্যাঁ। তাহলে এই আলু আমি যা চাইবো মনে আশা পূর্ণ হবে। আলু না শিফল। ও শিফল, হ্যাঁ, শিফল। আবার আলু। এই মানে শিফল আর কি। হ্যাঁ। যা বলবো তাই হবে। হবে। আর একটা প্রণাম করবো একটা। না 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 আর একবার করি। না, এইবার তো মাথা বলেছিলে। না না, এবার সবটা ঢুকিয়ে দেবে। কিচ্ছু ঢোকাবো না, তুমি গিয়ে রান্না বান্নাটা করো, আমি হ্যাঁ, আসছি। ঠিক আছে, চল থাক থাক থাক। চল তদাস্তরে বেটা।